আজকের এই রেমেডিটা এইভাবে হাতে পায়ে চেহারায় লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো আসবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে, এটা ব্যবহার করতে চাইবে। যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস এসে গেছে, প্রথমবার ব্যবহারে দুর্দান্ত নিথান নিয়ে আসবে ত্বক। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে দুর্দান্ত একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। এই রেমেডিটা তোমরা সকলেই ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের মুখে যত বলি রেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, সমস্ত কিছু দাগ রিমুভ হবে এবং চামড়াগুলো কুচকিয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, সেই চামড়াগুলো টান টান হবে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। আর এখন যেহেতু বিয়ের সিজন আর প্রচণ্ড কিন্তু গরম, এখন গরমের সময় আমাদের মুখটা গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে, মুখে প্রচুর ট্যানের দাগ, কালো দাগ হয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে গেলে মেকআপ করলেও যেন কিরকম লাগছে মুখটা দেখতে, তার জন্য কিন্তু আজকে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। এই রেমেডিটা তোমরা ইউজ করে বিয়ে বাড়ি কিংবা পার্টিতেও কিন্তু যেতে পারবে। দেখবে মুখটা কত গ্লেজ দিচ্ছে আর উজ্জ্বল হয়ে যাচ্ছে। তবে চলো কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা পাত্র। তাই এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ। এটা রেডি করতে কিন্তু কাঁচা দুধই লাগবে। তা দেখো এখানে কিন্তু আমি 1 চামচ কাঁচা দুধ নিয়ে নিয়েছি। আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এই কাঁচা দুধ যদি আমরা স্কিনে লাগাই, আমাদের একটা ক্লিনজার, ময়শ্চারাইজার এবং টোনার হিসাবে কাজ করে স্কিনে। যা ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরায় এবং ব্রণ ও প্রদাহ কমিয়ে ত্বককে নরম, উজ্জ্বল ও মসৃণ করে তোলে। আর এই কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বককে ভিতর থেকে একদম পুষ্টি যোগায়, দাগ বলিরেখা কমাতে সাহায্য করে। এই কাঁচা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এটা আমার গাছ লাগানো রয়েছে, সেই গাছের থেকে জেলটা কিন্তু বার করে নিয়েছি, সেই অ্যালোভেরা জেলটাই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কেনাটা থাকে সেটাও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারবে। আর যদি গাছ থাকে গাছেরটাই দেবে, যেহেতু গাছেরটা একদম প্রাকৃতিক ন্যাচারাল, এর ভিতরে কোনো কেমিক্যাল নেই। আর যদি না থাকে তখন কিন্তু কেনাটা এর মধ্যে ইউজ করবে। আর এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই অ্যালোভেরা জেল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে। মুখে যদি ব্রণর দাগ, কালো দাগ, মেছেদা দাগ, পিগমেন্টেশন থাকে সেটা কমাতে সাহায্য করে, ত্বকটাকে গভীর থেকে পরিষ্কার রাখে এবং উজ্জ্বল করে তুলতেও সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল। তোমরা চাইলে এই জায়গায় কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাও ব্যবহার করতে পারো। আমি এখানে দেখো ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করিনি, এখানে দিয়ে দিলাম কয়েক ফোঁটা নারকেল তেল। এই নারকেল তেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। যেরকম চুলের জন্য উপকার, সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। নারকেল তেল যদি আমরা মুখে লাগাই, আমাদের ত্বকের ময়শ্চারাইজার হয় এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, বলি রেখা কমায়, কালো দাগ দূর করতে সাহায্য করে এবং আমরা যে মুখে মেকআপ করি সেটা তুলতেও কিন্তু সাহায্য করে এই নারকেল তেল। এছাড়া ব্রণ ফুসকুড়ি থাকলে সেটাও কমায়। যাদের অতিরিক্ত পরিমাণে ব্রণ ফুসকুড়ি হয়ে গেছে তারা কিন্তু নারকেল তেলটা ইউজ করবে না। তা এটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা আমার স্কিনে লাগিয়ে নেব। এই যে এটা কিন্তু এবার নিয়ে নিয়েছি, এবার আমি এটা মুখে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে লাগিয়ে নেব। এই যে মুখে যত ময়লা রয়েছে না, এটা কিন্তু তুলতে সাহায্য করবে এই রেমেডিটা। এটা লাগিয়ে নিয়ে হালকা হাতে কিন্তু একটু মাসাজ করে নেব। তাই এটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 মিনিট মুখটা মাসাজ করে নিচ্ছি। আর দেখো মুখটা এখনই কিন্তু উজ্জ্বল ভাব চলে এসেছে। আর এটা মাসাজ করার পর কিন্তু মুখটা ধোবো না, এরকম করে 10 মিনিট মুখে রেখে দেব। এবার চলো দ্বিতীয় স্টেপটা কি করে বানাচ্ছি সেটাই দেখানো যাক। এই যে এই বাটিটা কিন্তু নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দুধ, অ্যালোভেরা জেল আর নারকেল তেল কিন্তু রয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ এই যে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই চালের গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত তৈলাক্ত ভাব রয়েছে সেটা শোষণ করতে সাহায্য করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। ব্রণর দাগ, প্রদাহ দাগ, এমনকি অতিরিক্ত তেল শোষণ করে।
ব্রণর দাগ, কালো দাগ এবং মৃতকোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখে, ট্যান দূর করতে সাহায্য করে, আর এতে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর আর মসৃণ করে তুলতে সাহায্য করে। এবং এই চালের গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই, একটা স্ক্রাবারের কিন্তু কাজ করে। স্কিনে যত ময়লা রয়েছে, লোমের গুঁড়া যত ময়লা রয়েছে, সমস্ত ময়লা কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই চালের গুঁড়ো। তা আর একটু আমি চালের গুঁড়ো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কফি। আর এই কফি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কফি পাউডার যদি আমরা মুখে লাগাই, আমাদের মুখটা উজ্জ্বলতা বাড়ায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনের উন্নতি করে, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে, ট্যান কমাতে সাহায্য করে, কালো দাগ দূর করতে সাহায্য করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে এই কফি পাউডার, এবং প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে। এই কফি পাউডার যদি আমরা মুখে লাগাতে পারি, একটু প্রাকৃতিক টোনার হিসাবে কিন্তু কাজ করে। আর এতে থাকে ভিটামিন B3, ভিটামিন B4, যা ত্বকের যত মৃত কোষ থাকে সেটা দূর করতে কিন্তু সাহায্য করে, ত্বককে ভিতর থেকে একদম উজ্জ্বল করে তোলে এবং ফর্সা করে তোলে। এই যে আমাদের ত্বকে অনেক সময় লালচে ভাব থাকে, ফোলা ভাব থাকে, সেটা সারাতেও কিন্তু সাহায্য করে এই কফি পাউডার। তা দেখো এখানে কিন্তু কফি পাউডারটা দেয়া হয়ে গেছে, আর এই রেমেডিটাও কিন্তু রেডি হয়ে গেছে এই প্যাকটা। এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও দেবো না আমি যে চালের গুঁড়োটা দিয়েছি। আর তোমরা যখন দেবে তখন যদি মনে হয় আমার এর ভিতরে আরেকটু কিছু দিতে হবে, তখন কিন্তু কাঁচা দুধটা আর 1 চামচ দিয়ে ভালো করে গুলিয়ে এরকম কিন্তু একটা ফেস প্যাক বানিয়ে নেবে, একদম পাতলা একটা ফেস প্যাক কিন্তু বানিয়ে নেবে। তা দেখো এই ফেস প্যাকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা স্কিনে লাগিয়ে নেব। আগে যেটা কাঁচা দুধ, অ্যালোভেরা আর নারকেল তেল লাগিয়েছি সেটা কিন্তু ধোয়া লাগবে না, সেটার উপরেই কিন্তু এটা লাগিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা দুধ, অ্যালোভেরা আর নারকেল তেলটা এর মধ্যে রয়েছেই, তার জন্য কিন্তু আমি আর কিছু এর মধ্যে দিইনি, চালের গুঁড়ো আর এই যে কফি পাউডারটা দিয়ে দিয়েছি। এবার চলো এবার আমার মুখে আমি লাগিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা ফেস প্যাকটা তো নিয়ে নিয়েছি, এবার কিন্তু এটা আমি মুখে লাগিয়ে নিচ্ছি। আগে তো এটা লাগিয়েছিলাম, সেটা কিন্তু লাগানোই রয়েছে, তার উপরে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে ভালো করে। লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে, একদম হালকা হাতে। যেহেতু চালের গুঁড়োটা একটু কিন্তু গোটা গোটা ভাব থাকে এর মধ্যে, দেখবে একটু গুঁড়ো গুঁড়ো ভাব রয়েছে, এতে কিন্তু ছুঁড়ে যেতে পারে জোরে জোরে যদি তোমরা মাসাজ করো, যেহেতু আমাদের স্কিনটা একদম নরম। তারপরে এই যে কফি পাউডার দিয়েছি, কফি পাউডারটাও কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকে, তার জন্য কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে, বেশি জোরে কিন্তু মাসাজ করবে না, একদম হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে। দিয়ে এটাকে কিন্তু 10 মিনিট লাগিয়ে রেখে দেবে। 10 মিনিট পরে এসে দেখবে তোমাদের মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার দেখো হালকা হাতে কিন্তু আমি মাসাজ করে নিচ্ছি, একদম হালকা হাতে মাসাজ করতে হবে, যেহেতু চালের গুঁড়োটা একটু গুঁড়ো গুঁড়ো রয়েছে। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 1 দিন বাদে বাদেও করতে পারো, এবং সপ্তাহে 3 থেকে 4 দিনও কিন্তু মুখে ইউজ করতে পারো। কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেও কিন্তু মুখে এটা ইউজ করতে পারো, দেখবে মুখটা কত ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। আর এই প্রচণ্ড গরমে আমাদের মুখটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, এরকম ফেস প্যাক যদি আমরা মুখে লাগাতে পারি 1 দিন বাদে বাদে, তবে কিন্তু এই যে মুখে ট্যানের দাগ, কালো দাগ, ফোলা ভাব, লালচে ভাব, তারপরে মেছেদা দাগ, এগুলো কিন্তু থাকবে না, মৃত কোষগুলোও থাকবে না, এমনকি অতিরিক্ত তেল তেল ভাব থাকে সেটাও কিন্তু থাকবে না আমাদের মুখে। আর এই যে চামড়াগুলো ঝুলে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। সবসময় কিন্তু যখন মাসাজ করবে এরকম করে উপরের দিকে তুলবে, দেখবে চামড়াগুলো কিন্তু ঝুলে যাচ্ছে, সেই চামড়াগুলো টাইট করতে সাহায্য করবে। তো মুখে দেখো মাসাজ করা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। এমনকি তোমরা ফ্রিজের ঠান্ডা বরফ জল দিয়েও কিন্তু মুখটা ধুয়ে ফেলতে পারো, এতেও কিন্তু খুব উপকার পাবে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখো আমি চলে এসেছি, আর এই যে চামচটা নিয়ে নিয়েছি। এবার দেখো চামচটা দিয়ে এরকম করে আমি তুলে নিচ্ছি, আর দেখো স্কিনটা কত উজ্জ্বল লাগছে। তোমরা কিন্তু দেখতে বুঝতে পারছো স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে। একদম তোমাদেরকে কিন্তু লাইভ রেজাল্ট দেখাচ্ছি, তোমরা কিন্তু দিনের দিনই বুঝতে পারবে, একদিন ইউজ করলে বুঝতে পারবে মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। দিয়ে মুখটা কিন্তু নর্মাল জল কিংবা ওই যে বরফের জল দিয়েও কিন্তু মুখটা ধুয়ে নিতে পারো। তাই এরকম করে তুলে নিলাম আমি, তুলে নিয়ে মুখটা কিন্তু আমি ধুয়ে আসবো। বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর দেখো মুখটা এখনই কত ফর্সা আর উজ্জ্বল লাগছে, মুখটা কিন্তু একদম সফট হয়ে গেছে।
এবার কি করবে তোমরা, তোমাদের ঘরে যদি ফিটকেরি থাকে, এটা আমি তোমাদেরকে অপশনাল বলছি, আর গোলাপ জল যদি থাকে, এরকম একটা ফিটকেরি নেবে, ফিটকেরির উপরে গোলাপ জল নিয়ে নেবে কয়েক ফোঁটা, দিয়ে এরকম করে হালকা হাতে মুখটা কিন্তু মাসাজ করে নেবে। দেখবে এতে কিন্তু আরও বেশি উপকার থাকে। যদি থাকে তোমাদের ঘরে তবেই কিন্তু ইউজ করবে। এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা মানে চেষ্টা করবে যে যে এটা আমার ইউজ করতে হবে মুখে, এটা নিয়ে এসে রাখি। বেশি তো দাম না, ফিটকেরি 2 টাকা দিলেই কিন্তু ফিটকেরি পাওয়া যায় বাজারে। তাই এরকম করে হালকা হাতে একটু মাসাজ করে নেবে। ফিটকেরি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। ফিটকেরি যাতে আমাদের স্কিনে লাগায়, আর এই যে গোলাপ জলের সাথে, গোলাপ জল তো খুবই উপকার, সেটা কিন্তু আমরা সকলে জানি। আমাদের মুখে একটা ময়েশ্চারাইজার হয়, মুখে যত ট্যানের দাগ থাকে, বলিরেখা দাগ থাকে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া চামড়াগুলো কিন্তু টাইট করতে সাহায্য করে ফিটকেরি আর গোলাপ জল। তা দেখো মুখে কিন্তু আমি ভালো করে ঘষে নিলাম, দিয়ে এটাকে কিন্তু ধুয়ে তোমরা প্যাকেটে করে আবার রেখে দিতে পারো, এটা কিন্তু নষ্ট হয় না। এবার আমি এটাকে ধুয়ে রেখে দেবো। তা দেখো মুখে কিন্তু এটা মাসাজ করা হয়ে গেছে, দিয়ে মুখটা ঝেড়ে ফেলবে। যদি ফিটকিরির গুঁড়ো থাকে তবে কিন্তু মুখটা এরকম করে হালকা করে ঝেড়ে নেবে। আর তোমাদেরকে কি বলি সবসময়, কোনো ফেস প্যাক যদি মুখে লাগাও তারপরে কি করতে হয়, একটা ক্রিম কিন্তু মাখতে হয়। সেই ক্রিমটা কেনা ক্রিমই হোক আর তোমার ঘরে বানানো ক্রিমই হোক, যদি বানানো ক্রিম হয় এতে কিন্তু খুবই উপকার হয় স্কিনের জন্য, যেহেতু কেনা ক্রিমের ভিতরে অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় আমাদের স্কিনে আমাদের ক্ষতি হতে পারে। তাই এবার কি করবে তোমরা, এই যে মুখটা ঝেড়ে নিলে, এবার আমি একটু অ্যালোভেরা জেল নেবো আর একটু কাঁচা দুধ নেবো, সেটাকে মিশিয়ে মুখে কিন্তু লাগিয়ে নেবো। একটা বাটি তোমাদেরকে ইউজ করতে হবে না। এই যে হাতের পরে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, এবার আমি একটু নিয়ে নেব কাঁচা দুধ। তো দেখো কয়েক ফোঁটা কিন্তু কাঁচা দুধও নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই যে মুখে ভালো করে লাগিয়ে নেবে। এই যে ভালো করে লাগিয়ে নিয়ে রাতেই করো কিংবা দিনেই করো এই রেমেডিটা ইউজ। দিনে করলেও তোমরা দিতে পারবে, রাতে করলেও কিন্তু দিতে পারবে। রাতে কিন্তু বেশি সবথেকে ভালো হবে। এটা মেখে আমরা যেই ঘুমিয়ে পড়বো, সকালবেলায় উঠে দেখবে মুখটা একদম তো নরম, এখনই কিন্তু নরম হয়ে গেছে, সকালবেলায় উঠে দেখবে একদম বাচ্চাদের স্কিনের মতন আমাদের স্কিনটা কিন্তু হয়ে গেছে, এত উজ্জ্বল ফর্সা হয়ে গেছে। মুখে যে যত দাগ ছিল সেই দাগগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে শুরু করবে। তোমরা কিন্তু প্রথম দিন ইউজ করে বুঝতে পারবে মুখে যদি দাগ থাকে সেই দাগগুলো দেখবে হালকা হালকা কমে গেছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, সেই চামড়াগুলো কিন্তু আস্তে আস্তে টাইট হতে শুরু করে দেবে, মৃত কোষগুলো তো দেখাই যাবে না, আর মুখটা কিন্তু একদম নরম সফট হয়ে যাবে। এই গরমে তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, একদিন বাদে বাদে খুব ভালো কিন্তু ফল পাবে। এমনকি বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগেও কিন্তু তোমরা এই রেমেডিটা ইউজ করে এরপরে মেকআপ করে চলে যেতে পারবে, বিয়েবাড়ির লোকও কিন্তু অবাক হয়ে যাবে। তবে রেমেডিটা কিন্তু করা হয়ে গেছে। এই দুটো তোমাদেরকে অপশনাল দেখালাম, তোমরা মনে করলে এই দুটো ইউজ করতে পারো, না মনে করলে ওই দ্বিতীয় স্টেপটা করে তারপরে তোমরা একটা ক্রিম কিন্তু মেখে নিতে পারো। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।